সবাইকে স্বাগত জানাই আমার ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইলের নতুন একটি এপিসোডে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঠান্ডা কমে এসেছে, তাই ভাবলাম আজ একটু ব্যাকইয়ার্ডে যাই। আচ্ছা চলুন, বাড়ির পিছনের দিকটায় আপনাদের নিয়ে যাই। শীতে কয়েকটা মাস তো এভাবে এদিকটায় আসাই হয়নি। এখন পাতা ছাড়া গাছগুলোতে কুড়ি এসেছে, মানে বসন্ত এসে গেছে। জানেন, এই সময় এখানে নানা রকম ফুল ফল আর সবজি লাগানো হয়। প্রায় প্রত্যেক বাড়ির সামনে পিছনে ফুল ফল আর নানা রকম সবজিতে ছেয়ে থাকে। এই যে এখানে কিছু সার দেখছেন, আরও কিছু আনতে হবে। যাচ্ছি গ্রোসারি শপিং করতে, সাথে কিছু ফুলের বীজ কিনতে। বাসার কাছের এই স্টোরে বিভিন্ন দেশের খাবার পাওয়া যায়, এশিয়ান খাবারও পাওয়া যায়। এই যে দেখুন, ক্যানের মধ্যে কাঁচা কাঁঠালের ক্যান একটা নিয়ে নিলাম। আবার এই ক্যানে আছে পাকা কাঁঠাল, এটাও একটা নিলাম। আর এই ড্রিঙ্কসটা হচ্ছে কোকোনাট মিল্কের, ভারী সুস্বাদু। এটা কোকোনাট মিল্ক, এটা দিয়ে চিংড়ি কারি রান্না করব। এই যে দেখুন, এটা শাপলা ফুলের ডাঁটা। বাংলাদেশের মতো এতটা সফট না, কিন্তু এটা দিয়ে পাকোড়া ভারী সুস্বাদু। বাসায় গিয়ে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখন আসলাম কিছু শাক কিনতে। এখানে কিছু শাক আছে যেগুলো আমাদের দেশে পাওয়া যায়, আবার কিছু কিছু নতুন। এই যেমন ধনেপাতা, শলক পাতা, পালং শাক, এগুলো আমাদের দেশে তো পাওয়াই যায়। এই শাকটার টেস্টটা অনেকটা পুঁই শাকের মতো। কিছু পালং শাক নিয়ে নিলাম। এটা ওলকপি বা শালগমের পাতা, এটাকেও নিয়ে নিলাম। এটাও খেতে বেশ ভালো লাগে। পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, আমরা সবখানেই খুঁজি দেশি খাবার আর তার স্বাদ। আমি এরকম বিভিন্ন খাবার কিনে টেস্ট করে দেখি কোন খাবারটায় দেশি খাবারের সাথে মিল আছে বা সেম টেস্টের। এই যে ফুলের বীজের সেকশন, কত রকমের ফুল এখানে আছে। প্রত্যেকটা ফুল অনেক কালারফুল। এক একটা প্যাকেট $12.99 করে। এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 1,500 টাকা মতো হবে। এই প্যাকেটগুলো অনেকটা বড়। আমি আর একটু ছোট প্যাকেট খুঁজছিলাম, যাতে করে আমি কয়েক রকমের ফুলের বীজ কিনতে পারি। আমরা বাসায় চলে আসলাম। এই যে মিনি আমার গাছটার পাতা ভাঙছে। বাসায় কোনো গাছ দেখলেই তার পাতা খেতে থাকে। আমি ঠিক এটার অ্যাকুরেট নাম বলতে পারবো না, বাট আমার মনে হয় আমরা গ্রামে এটাকে শৈলা পাতা বলতাম। এটার অন্য কোনো নাম থাকলে জানাবেন। এই যে টার্নি বা ওলকপির পাতা, আমি আসলে ভুল করে এই শাকটা নিয়ে এসেছি। আমি কিনতে চেয়েছিলাম সর্ষে শাকের মতো একটা শাক আছে, সেই শাকটা। যাই হোক, অন্য আরেকদিন কিনে আপনাদেরকে দেখাবো। এই যে শলুক পাতা বা শৈলা পাতা, এটা সাধারণত বগুড়া, শেরপুর বা সিরাজগঞ্জের দিকে বেশি হয়ে থাকে। বিশেষ করে ড্রাই ফিশ রান্না অথবা মাসকলাইয়ের ডালে খুব ব্যবহার করা হতো। পালং শাকগুলো বেছে রাখছি, এটা ডাল দিয়ে রান্না করব। ওই যে বললাম, পৃথিবীর যে প্রান্তে যাই না কেন আমরা দেশি খাবারের স্বাদ খুঁজে বেড়াই। আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু রান্না করতে হয়, কারণ আমরা ইউরোপ আমেরিকানদের মতো রেডিমেড খাবার অথবা ক্যানের খাবার খেয়ে অভ্যস্ত নই। আর তাছাড়া আমরা ঝাল এত পছন্দ করি, আর এদেশের খাবারগুলোতে তো একদম ঝাল থাকে না। তাই আমাদেরকে প্রত্যেক দিনই রান্না খাবারের উপরে নির্ভর করতে হয়। চিকেন রান্না করছি রেগুলার সব মশলা দিয়ে, তবে বিশেষ যেটা অ্যাড করেছি সেটা হলো আমের আচার। একটু সাওয়ার টেস্ট আর আচারের একটা স্মেল আসে। যেহেতু এটা ব্রয়লার মুরগি, আর ব্রয়লার মুরগি এক এক দিন এক এক রকম রান্না না করলে
খেতে ভালো লাগে না। এখানে দেশি মুরগি তো সচরাচর পাওয়া যায় না, তবে শুনেছি বাঙালি গ্রোসারি স্টোরে নাকি দেশি মুরগি পাওয়া যায়, তবে আমি এখনো কেনার সুযোগ পাইনি। এই যে চিকেনটা একটু আমের আচার দিয়ে দিচ্ছি, টেস্টটা একটু ডিফারেন্ট হবে। আমি জানি আপনারা অনেক সুন্দর রান্না করেন, ইউটিউবে অনেক আপুরা এত সুন্দর রান্না করে। আমি আসলে মাঝে মাঝে ওনাদের রান্না দেখেই চেষ্টা করি। হয়তো ওনাদের মতো সুন্দর হয় না, কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেন কষানোটা প্রায় হয়েই গেল। এখন পানি দিয়ে দিচ্ছি, ভালোভাবে ফুটিয়ে ঝোলটা একটু কমিয়ে আনবো। এখানে শাক ভাজির জন্য রসুন, পেঁয়াজ, কাঁচা ঝাল কুচি করে নিলাম। শাকটাও ধুয়ে নিচ্ছি। ধনেপাতাটা কুচি করে রাখছি, এটাকে আমি শাকে দেব। আর যে শলুক পাতাটা কুচাবো এখন, এটা আমি শাপলা ডাঁটার যে পাকোড়াটা করব সেই পাকোড়ার মধ্যে দেব। ওলকপির এই পাতাটার মধ্যে আমি রসুন, পেঁয়াজ, কাঁচা ঝাল, হলুদ, লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি, তারপরে ভাজি করব। ডালের মধ্যেও আমি একইভাবে রসুন, পেঁয়াজ, কাঁচা ঝাল, হলুদ, লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। শাকটা সিদ্ধ হয়ে গেছে, ওটাকে আমি নামিয়ে রাখছি। এদিকে পালং শাকটাকে একটু কুচি করে রাখছি সিদ্ধ ডালের মধ্যে দেওয়ার জন্য। মাংস রান্না তো আগেই শেষ হয়ে গেছে, এখন শাক ভাজি আর পালং শাক দিয়ে মুসুরির ডাল রান্না প্রায় শেষ। সব কিছু রেডি থাকলে রান্না করতে তো আর বেশি টাইম লাগে না। এখানে সাহায্য করার লোক নাই, তারপরও অর্গানাইজড ওয়েতে করলে তেমন বেশি একটা কষ্ট হয় না। এই যে আমার মিকি আর মিনি দেখছে আমি কি করছি। ওই যে শাপলা ডাঁটা কিনে আনলাম, ওটা দিয়ে পাকোড়া করব এখন। যদিও আগেই বলেছি এই ডাঁটাটা বাংলাদেশের মতো এতটা সফট না, তারপরও যে এখানে এসে শাপলা ডাঁটার পাকোড়া খেতে পারছি এটাই অনেক। এখানে বেসনের মধ্যে হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়া, একটু আদা আর রসুন পেস্ট আর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম শলুক পাতা কুচানো। এখানে এই পাতাকে বলে ডিল। এই শলুক পাতার সব খাবারই আমার অনেক পছন্দের। ব্যাটারের মধ্যে একটা ডিমও দিয়ে দিলাম। ডাঁটাগুলোকে একটু পানিতে ধুয়ে নিলাম, কারণ এটা প্রিজার্ভ করে রাখার জন্য না ধুলে একটা অন্যরকম গন্ধ আসে। তারপর এটাকে ভালো করে পেপার টাওয়াল দিয়ে পানিটা মুছে ড্রাই করে নিচ্ছি। এই ড্রাই করার কাজটা অনেক আলতোভাবে করতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন একটা স্টিকের মধ্যে এক একটা করে ডাঁটাকে আমি একটার পর একটা গেঁথে নিচ্ছি। এভাবে ডাঁটার দুপাশে স্টিকের মধ্যে গেঁথে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ডাটা স্টিকে গেঁথে নিলাম। এরপর প্যানের তেলটা যখন গরম হয়ে আসলো, স্টিকে গাঁথা শাপলা ডাঁটা একটা একটা করে এইভাবে ভেজে নিলাম। আপনারা অনেকেই জানেন কিভাবে এটা করতে হয়, কিন্তু যদি কেউ না জেনে থাকেন তাহলে এভাবে বানিয়ে দেখবেন। খেতে যেমন ক্রিস্পি, আবার এর মধ্যে শলুক পাতা অ্যাড করার জন্য সুন্দর একটা অ্যারোমা তৈরি হয়েছে। অসম্ভব মজার একটি খাবার। রান্না করতে করতে শুনতে পাচ্ছি আমার ছেলে তার রুমে গান গাচ্ছে। চলুন আপনাদেরকে শোনাই।
मेरा चांद पकड़ लो दिन रात के बड़ी সবাইকে আবারও ধন্যবাদ এপিসোডটি দেখার জন্য। কথা হবে নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।